আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে আমার ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাছাড়া এই ডেজার্ট রেসিপিটি বাচ্চাদেরও অনেক পছন্দের হয়ে থাকে। তো চলুন তৈরি করে ফেলি ম্যাঙ্গো ডেজার্ট। আমি এখানে 4টে পাকা আম আমার সুবিধা মতো স্লাইস করে আমি কেটে নিয়েছি। সেগুলোকে একটি ব্লেন্ডারের জাকের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই আমটি খুব ভালো পাকা হতে হবে এবং আমের মধ্যে কোনো পাল্প থাকা যাবে না, এরকম আম নিতে হবে। এখন এর উপরে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনাদের সুবিধা মতো নেবেন, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখন এটাকে একটা প্যানে ঢেলে নিচ্ছি। আমি আমে কোনো রকম পানি ব্যবহার করিনি, তবে আপনারা যদি আমের পরিমাণটা একটু কম নেন তাহলে একটু সুবিধা মতো পানি নিয়ে নেবেন। আর আমার আমটাও অনেকটাই মিষ্টি। আম যতই মিষ্টি হোক না কেন, এটি রান্না করার পর এর মিষ্টিটা অনেকটাই কমে যায়, তাই আমার সুবিধা মতো আমি চিনি ব্যবহার করে নিয়েছি। আর একটি বাটিতে আমি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 3 চামচ পরিমাণে পানি দিয়ে মিশিয়ে এখন আমের ওপরে ঢেলে নিলাম। নিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই ডেজার্টটায় কোনো রকম জেলেটিন বা আগার আগার কোনোটাই ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে সেগুলো দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এখন এই আমের প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। গ্যাসটা অন করে দেওয়ার সাথে সাথে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটা তলা থেকে লেগে যেতে পারে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, এটা কিছুক্ষণের মধ্যেই ফুটতে শুরু করবে আর অনেকটা গাঢ় হয়ে আসবে, তাই অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিটের মধ্যেই দেখবেন এরকম গোটা হয়ে এসেছে। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে সাথে সাথে যে বাটিতে ঢালবেন সেটাতে ঢেলে নিতে হবে। আমি কেকের মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেটাতেই ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে কেকের মোল্ডটাকে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে আসবে। নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। এটা ঠান্ডা হয়ে পুরোপুরি জমে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সাবধানে মোল্ড আউট করে নিতে হবে। মোল্ড আউট করে নেওয়া হয়ে গেলে আমি আমার সুবিধা মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখন আমি সবগুলো স্লাইসকে ড্রাই কোকোনাটে একটু কোট করে নিচ্ছি। সবগুলো কোট করে নেওয়া হয়ে গেলে এর ওপরে আমি কিছু পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো সার্ভ করে নেবেন। এখন ভেতরটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ডেজার্ট। এই ডেজার্টগুলো আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।